আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আমি মনির হাসান, আমাদের টাঙ্গাইল 24.com এর পক্ষ থেকে। দর্শক, রয়েছি টাঙ্গাইলের দিলদর উপজেলাধীন জাঙ্গালিয়া এলাকায়, যেখানে একজন গৃহবধূ তার সন্তানের পিতার স্বীকৃতি এবং তার স্বামীর স্বীকৃতির জন্য তার স্বামীর বাড়িতে অবস্থান নিয়েছে। এই বিষয়ে আদ্যপান্ত জানাতে যুক্ত হয়েছি সেই ভুক্তভোগী নারীর সাথে। তার সাথে রয়েছে তার অবুঝ 6 মাস বয়সী শিশু সন্তান। আমি কথা বলবো আসলে কি বিষয়টা, কেন তিনি হঠাৎ এই বাড়িতে এই অবস্থায় আছেন। হ্যাঁ বলেন, কি আসলে কি আপা, কিসের জন্য এইখানে আছেন, কি সমস্যা আপনার? এখন আমি আসছি আমার বাচ্চার অধিকার ফিরে পাওয়ার জন্য, স্বামীর অধিকার ফিরে পাওয়ার জন্য আমার শ্বশুর বাড়িতে আসছি। কি কারণে এমন করছে, কি করছে বলেন। সে আমার সাথে যোগাযোগ করে না, বাচ্চার ভরণ পোষণ করে না, বাচ্চার সাথে ইয়া করে না, কোনো খরচপাতি দেয় না। শুধু একটা কথাই বলে সে আমাকে ডিভোর্স করে দিছে, কিন্তু আমি তো কোনো কিছু পাই নাই যে সে যে ডিভোর্স করছে, এরকম তো কোনো কাগজ আমি পাই নাই। তো আসলে তার সাথে কিভাবে পরিচয়, কিভাবে বিয়ে, এই বিষয়ে কিছু বলেন। তার সাথে হচ্ছে যে আমার অনলাইনের মাধ্যমে পরিচিত হয়েছিল, সেইখান থেকে কথাবার্তা পরে তখন আমার স্বামী বাইরে ছিল। দেশে আসার পরে আমরা শ্বশুর শাশুড়ি ননদ আত্মীয় স্বজনের অনুমতি নিয়ে বিয়ে করি। বিয়ের পরে জানতে পারি সে বিবাহিত, তার আগে বউ আছে। যখন আমি জানতে চাইলাম যে কেন এটা আমাকে জানানো হইলো না, তখন আমার শ্বশুর শাশুড়ি এরা বললো যে সে নাকি ভালো না, তাদের আমার শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করে না। আমি তো অনেক মিশুক, আমার প্রশংসা করতো, আমার ওই আপুর অনেক ধরনের কথাবার্তা বলতো। তো এখন এই যে এই মুহূর্তে আপনি এখানে আছেন, যে আপনার স্বামীর সাথে কি যোগাযোগ হয়েছে, তাকে জানিয়ে আসছেন? আমি আমার স্বামীকে জানাই আসবো কিভাবে, সে আমাকে সবকিছু থেকে ব্লক করে রাখছে। যদি ওরকম সিচুয়েশন থাকতো, যোগাযোগ রাখার বা যোগাযোগ করতো, তাহলে তো আমার এখানে আসার কোনো দরকারই ছিল না। আপনাকে কবে দিছে, ডিভোর্স দিছে? আমি জানি না, জানেন না? আমার কাছে কোনো কাগজ আছে না, আমি এগুলো জানি না। এই মুহূর্তে আপনার কি দাবি, কি বলার? আমি যেহেতু জানি না কি হয়েছে, কেমনে কি, তা আমি তো আমার সন্তানের অধিকার, আমার স্বামীর অধিকার ফিরে পেতে চাই, এই জন্য আমি এখানে আসছি। আসার পরে তো আমি তাকে পেলাম না। সে যদি সত্যি আমার কোনো দুর্গুণ থাকতো সামনে এসে বলতো, কিন্তু সে নাই এখানে। গত 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, কোনোভাবেই সে বাড়িতে আসে না। এইখানে এলাকার এক বড় পাইপ আমাদের মেম্বার, সে এটা দায়িত্ব নিয়েছিল, নেওয়ার পরও সে পারে না। তো আমরা যেমনটা জানলাম যে আপনার স্বামী প্রথমে একবার বিদেশে থাকাকালীন সময়ে আপনাকে ডিভোর্স দিছে, পরবর্তী যখন আপনি অন্তঃসত্ত্বা ছিলেন, এই বিষয়ে কিছু বলেন। এবং কি বর্তমানেও আপনার মেম্বার সাহেব যখন দায়িত্ব নিছিল, দায়িত্ব নেওয়ার পর যে এটার একটা মীমাংসা করে দিবে, তারপরে আবার নতুন করে আপনাকে ডিভোর্স দিচ্ছে, এমন তথ্য আমরা পাইলাম। তো এই বিষয়ে কি বলা? যখন বিয়ে করলাম তখন একটা ছিল যে তার বাচ্চা চাই, আমি বাচ্চা নিছি। সাধারণত মেয়েদের বাচ্চা নিলে যে শান্তিটা সুখটা পাওয়া দরকার, সেটা আমি তাদের কাছ থেকে পাই নাই। সে প্রত্যেক মুহূর্তে আমাকে মানসিক টর্চার করতো, নানান ধরনের কথা বলতো, যেগুলো হচ্ছে যে মেনে নিতে আমার কষ্ট হইতো। এইগুলো নিয়ে মাঝে মাঝে আমি কান্না করতাম, শ্বশুর শাশুড়িকে জানাইতাম, তারা বলতো যে ধৈর্য ধরে থাকো। বাড়িতে চলে গেছি, 2বার এসে এখানে থেকে গেছি। আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার সাথে আমাকে দিয়ে দিছে। তারপর থেকে তারা আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো টাকা পয়সা দেয় না। আবার আমার শাশুড়ি ফোন দিয়ে বলতো যে আগে তো আমার ছেলে আমাদেরকে কোনো টাকা পয়সা দিতেছে না, এখন তো মাসে যাই কিছু হোক দিতেছে, একদিন না একদিন কাতায় ঠিকই আসবো, তুমি একটু ধৈর্য ধরো। তো এই জন্য আমি ধৈর্য ধরে থাকছি, যে মানুষের মন যদি পরিবর্তন হয়, একটা ছেলে হয়েছে, ছেলের মুখের দিকে তাকায় যদি ও আবার ফিরে আসে আমার কাছে, ব্যাক করে বা ফোন দেয়, এখন হয়তো ব্লক করে রাখছে, খুলতেও পারে। এখন যেহেতু আপনার স্বামী অনুপস্থিত, এখন আপনি কি করবেন, কি করুন? আমি এখানে থেকে যাব, আমার সে যতক্ষণ আসবে এটার একটা সঠিক সমাধান দিবে, আমার বাচ্চার নেয় আমার নেয় না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো। এতে যদি আমার মৃত্যু হয় আমি সেটাও করব, কারণ এই জীবন রেখে তো লাভ নাই। এই ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই। টাঙ্গাইলে এক বাসায় ছিলাম, সেইখান থেকে হচ্ছে আমার সকালবেলা চলে আসতে হয়েছে। কেন আসতে হয়েছে? তারা তো আমার নিয়ে সবসময় করে থাকবো না, তা আমি এই জন্য বাধ্য হয়ে এখানে আসতে বাধ্য হয়েছি। আপনার বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি হচ্ছে মধুপুর থানা, টাঙ্গাইল জেলা, করণখোলা। যে আপনার কোলে যে বাচ্চাটা, এটা কি কার সন্তান? এটা হচ্ছে জুয়েলের সন্তান, হাজবেন্ড, যে ওর নাম হচ্ছে জুয়েল খান।
জুয়েলের বাসা কোথায়? জুয়েলের বাসা হচ্ছে বেলদুয়া থানা, দুল্লা বাজার, জাঙ্গালিয়াও বলে। তো এই মুহূর্তে আপনার সর্বশেষ বক্তব্য কি, চাওয়া কি? আমার সবার কাছেই একটাই অনুরোধ, আমার ন্যায়টা আপনারা সবাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমার বাচ্চার ন্যায়টা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটার জন্য কি হওয়া উচিত সেটা আপনারাই বলে দেন।